বাংলাদেশে সবচেয়ে বেশি জরুরি এবং আমাদের ম্যান্ডেট এই সরকারের, সেটা হচ্ছে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সর্বাগ্রে। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই দলকে স্বাগত জানালেও তাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি। এটি যেন এখন গণমাধ্যমের আলোচনার অন্যতম বিষয়। গত ২৮ ফেব্রুয়ারি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। দলের নেতারা বলছেন তারা একটি নতুন সংবিধান প্রণয়ন করতে চান, যার মাধ্যমে দেশের সাংবিধানিক স্বৈরতন্ত্রের সব সম্ভাবনা বন্ধ হবে। এনসিপির দাবি, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে। এ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন প্রজাতন্ত্র প্রয়োজন, তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনী পথ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে আবারও বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজাতন্ত্র করতে হবে, তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে হতে পারে। নতুন দলটির ঘোষণায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়টি আসার পর বিএনপির নেতারা এ দুটি বিষয়ে ভিন্নমত প্রকাশ করে বক্তব্য দেন। এদিকে এনসিপির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে বিএনপি নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন, এই দাবি শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের সময় পেছানোর একটি প্রচেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সেকেন্ড রিপাবলিক কি এটা আমি বুঝতে পারছি না, এটা কি বোঝায়? জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও একই মত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটি একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র হতে পারে। বিএনপির নেতারা বলছেন, এনসিপির দাবি যে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হোক, তার কারণ তাদের কাছে বোধগম্য নয়। বিএনপি যুক্তি দিচ্ছে, বর্তমান সরকার ইতোমধ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রস্তাব জমা দিয়েছে। এখন কমিশনে ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে। তাহলে নতুন করে গণপরিষদ নির্বাচন কেন? বিএনপি নেতাদের মতে, যদি সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয়, তবে দেশ রাজনৈতিক বিভক্তির দিকে চলে যেতে পারে। এই ধরনের বিভক্তি ছাত্র তরুণদের ভবিষ্যতের রাজনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। এখন প্রশ্ন হলো, সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন নিয়ে বিএনপির এই উদ্বেগ কি যথাযথ? আর ছাত্র তরুণদের নতুন দল এনসিপি কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনতে পারবে? এটি সময়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হবে, তবে নিশ্চিতভাবেই রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। সানজিদ আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।